সরকারি ও ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো রাজপুর সোনারপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ডে। বাড়ি ও কার্যালয় মিলিয়ে বিপুল পরিমাণ সরকারি সামগ্রী উদ্ধার হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের একাংশ বিক্ষোভে সামিল হন। ঘটনাস্থলে ডিম ছোড়া থেকে শুরু করে চোর চোর স্লোগান শোনা যায়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে স্ট্রিট লাইট, ত্রিপল, সিমেন্টের বস্তা, বালতি, ব্লিচিং পাউডার, বিভিন্ন সরকারি ত্রাণ সামগ্রী। অভিযোগ, এই সমস্ত সামগ্রী অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছিল। বর্তমানে 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছন্দা ঘোষালের আগে এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তার স্বামী সৌমেন মোহন ঘোষাল। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের 3 নম্বর মণ্ডলের সভাপতি দেবপ্রসাদ চক্রবর্তী অভিযোগ করেন, সাধারণ মানুষের প্রয়োজন থাকা সত্ত্বেও সরকারি সামগ্রী দীর্ঘদিন ধরে মজুত করে রাখা হয়েছিল এবং তা উপভোক্তাদের মধ্যে বিতরণ করা হয়নি। একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওয়ার্ডে নানান রকম অনিয়ম চলছিল, কমিশন না দিলে কাজ করতে বাধার মুখে পড়তে হতো, এটাও অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া সামগ্রীগুলি সরকারি সম্পত্তি কিনা এবং কিভাবে সেগুলি সেখানে মজুত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। কি পাওয়া গেল এখানে? এখানে 23 নম্বর ওয়ার্ডের যিনি হচ্ছে কাউন্সিলর, ওনার থেকে পাওয়া গেল ত্রাণ শিবির। ত্রাণ শিবিরে যে দ্রব্যগুলো দেওয়া হয় গরিবদের জন্য, তিরপল এবং হচ্ছে যে বালতি, ব্লিচিং পাউডার এবং রাস্তার যে স্ট্রিট লাইটগুলো, সেই স্ট্রিট লাইটগুলো এখন এখানে মজুদ হয়ে আছে। এসে দেখলাম যে এখান থেকে মাল সরে যাচ্ছিল, আমাদের ছেলেরা সেটা ধরেছে। এখানে অনেকগুলো জিনিস পাওয়া গেছে, পুলিশ এসে সেগুলোকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে এবং এলাকার লোকের ক্ষিপ্ত। এরা বলছে যে আগামী দিনে, বিগত দিনে আমাদেরকে কোনো কিছু দেয়নি, বর্ষায় জল পড়তো বাড়িতে, তিরপলও দেয়নি। সেই তিরপল এখানে মজুদ করা আছে। এই তিরপলগুলো এখানে যিনি হচ্ছে এখানে একটা পার্টি অফিসের পাশে বলছি, বিবেক ভবন বলে একটা ভবন আছে, সেই ভবনে জনসাধারণের জন্য একটা শৌচালয় আছে। সেই শৌচালয়ের মধ্যে থেকে পাওয়া গেছে এই জিনিসগুলো। শৌচালয়টা ব্যবহার হয় না জনগণের জন্য, সেই শৌচালয়টা এমনি পড়ে আছে, শৌচালয়ের মধ্যে ওই জিনিসগুলো পাওয়া গেছে। পার্টি অফিসে পাওয়া গেছে লাইটগুলো এবং বাড়িতে তল্লাশি করার জন্য আমরা যাচ্ছি, পুলিশ প্রশাসনকে বলেছি বাড়িটা তল্লাশি করতে এবং ওনাকে বলা হচ্ছে আর কোথায় কোথায় কী রাখা হয়েছে সেইগুলো আপনারা বের করে দেন। উনি বলছে আমার কাছে আর কিছু নেই। বাড়িটা তল্লাশি করার জন্য পুলিশ প্রশাসনকে বলেছি, উনি তল্লাশি চালাবে, একটু পরে চালাবে, যাবে ওখানে যাবে এবং জনতা ক্ষিপ্ত হয়ে আছে যে এলাকায় যেহেতু উনি পরিষেবা দিতে পারেনি। জনতা এই 26শে ইলেকশনের আগে অনেক হুমকি দিয়েছিল, যে হুমকি দেওয়ার পরে তারা হচ্ছে এখন ক্ষিপ্ত হয়ে গেছে। যা হোক, পুলিশ প্রশাসন তাদেরকে একটা সেফটি করে রেখেছে। দিদি, এই যে আপনার অফিস থেকে এই যে সমস্ত জিনিস পাওয়া গেছে বলে অভিযোগ, কি বলবেন এটা নিয়ে? দিদি, কি বলবেন এটা নিয়ে? অনেক জিনিসপত্র আপনার অফিসে মজুদ ছিল। এখন অনেক বড় শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।